নদীটা পার হলেই বাড়ির পাশে এইরকম একটা কেকের দোকান পেলে কার না ভালো লাগে এবং আমার মেয়েকে প্রতিদিনই কেক খাওয়ানোর একটা বাহানা করে বাইরে বের হতে হয়। তো এত সুন্দর একটা পরিবেশ পেলে তো আর কথাই নেই। এদিকে আমার ভাইয়ের ব্রেন ওয়াশ দিচ্ছে দোকানদার। কি হলো ফ্রাইডেতে সবকিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো ফ্রাইডে বের হয়ে গেলাম বিকালবেলা আসরের পরে। তো এই ছোট্ট নদীটা আমরা পার হব। ট্রলার ছিল না তাই ওয়েট করছিলাম। তো ট্রলার আসলে আমরা উঠবো। ফ্রাইডেতে কিছু ট্রলার কম থাকে। তো ট্রলার আসার পর আমি নদীর কিছু ভিউ নিয়ে নিচ্ছিলাম এবং এই নদীটা খুবই ব্যস্ত। যারা শীতলক্ষ্যার আশেপাশে থাকেন তারা খুব ভালো জানেন যে এই নদীটা কতটা ব্যস্ত এবং এটার চারপাশের দূষিত কি ব বা যেটাই হোক দূষিত পরিবেশের কারণেই নদীটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা দেখতে নদীটা পার হয়ে গিয়েছিলাম এবং এই নৌকাগুলো দেখছিলাম। নৌকাতে নদী পার হতে ভালোই লাগে। বাস একটু সময় সাপেক্ষ এবং টাকাটাও বেশি। আর ট্রলারে হচ্ছে ৳২ হয়। তো নদীটা পার হলে এই মার্কেটটা এখানে মূলত হোলসেল পাওয়া যায় সব ধরনের জামাকাপড় এবং এখান থেকে বাছাই করে কিনতে হয়। দাম খুবই রিজনেবল। তো আমার ভাইয়ের শীতের কেনাকাটার জন্য এই মার্কেটটাতে ঢোকা তো অনেক কালেকশনই ছিল, সেগুলোর ভিডিও আর নেওয়া হয়নি। যেহেতু এই মার্কেটের ভিতরে স্পেস খুব কম। তো এখানে বাচ্চাদের কিছু সোয়েটার ছিল, সেগুলো আমি দেখে আটকে গিয়েছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। এবং আমার ভাই আরো কেনাকাটা করেছে, সেটার ভিডিও নিতে পারিনি। শুধু এই দোকানদার আমার ভাইয়ের ব্রেন ওয়াশ দিচ্ছে। এই দোকানের জ্যাকেটটা আমার ভাইয়ের পছন্দ হয়ে গিয়েছে, তাই ও সরতে চাচ্ছে না, দোকানদারও ছাড়তে চাচ্ছে না। তো ফাইনালি সেই জ্যাকেটটা নিয়েই নিল এবং এই সমস্ত জ্যাকেট তো আমাদের পছন্দ না, কিন্তু ওদের জেনারেশনের ছেলেদের এগুলো খুব পছন্দ। তাই ও নিল, কি আর করার, বাধ্য হয়ে এটার পেমেন্ট করতে হলো। আম তো এর মধ্যে আমার মেয়ে কেক খাবে বলে চেঁচাচ্ছিল। তো এইটা নদীটা পার হলেই ওই পারে গেলে আমাদের ঘাটের পাশেই এই কেক বে কি দোকানের নামটা হচ্ছে বেক বস। নামটা খুবই সুন্দর। যাই হোক আমার ভুল হওয়ার জন্য সরি। ভুল মানুষেরই হয়। তো এই দোকানটা পেয়ে গেলাম। এখানে এত সুন্দর, ঢুকেই তো আমি ফিদা হয়ে গিয়েছি। এত সুন্দর ওদের ডেকোরেশন ছিল এবং এইখানকার যে প্রাইস রেঞ্জ ছিল সেটা তুলনামূলক বাইরের দোকানের থেকে কিছুটা বেশি মনে হলেও আপনি যখন ভিতরে গিয়ে বসবেন এবং ওদের খাবারটা মুখে দিবেন তখন আর মনে হবে না যে এটার প্রাইসটা বেশি। তবে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এটা খুব সুন্দর একটা পরিবেশ। খুবই সুন্দর ছিল। আমার মেয়ে তো বসে ওয়েট করছিল, মাম্মাম কেন কেকটা আমাকে দিচ্ছে না? তো বাচ্চা মেয়ে, ওকে আর ওয়েট করাবো না। কেকটা তো দেখতেই পারছেন কত সুন্দর করে সাজিয়েছে। তো আমার মেয়েকে ফাইনালি আমি বিসমিল্লাহ করে এটা মুখে দিয়েই দিলাম এবং আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তো আমি ভেবেছিলাম ও খাবে কিনা, কিন্তু এটার ভিতরে একটুও কেক ছিল না। আমার এই কেকটাকে আসলে কি বলে? এটা আসলে আপনারা কি নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আপনাদের বাচ্চারা এরকম কেক পছন্দ করলে কিভাবে সামাল দেন সেটা একটু আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলের লিংকটা আমি এখানে শেয়ার করে রাখবো। আপনারা চাইলে আমার চ্যানেলটাও ঘুরে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদিও আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ ইউটিউব, ফেসবুক যেটাই হোক কাজ করার মাধ্যমটাই হচ্ছে মোবাইল। সেই মোবাইলটা আমি হাতে রাখতে পারি না। এই জেনারেশনের বাচ্চাদের আসলে সামাল দেওয়া খুবই কষ্ট হয়ে গিয়েছে। ওরা মোবাইল ছাড়া চোখের পলকও ফেলে না। ঘুম থেকে উঠেই মোবাইল, বাথরুম করলেও মোবাইল, খাবার খেলেও মোবাইল, সবকিছুতে মোবাইল। তো যাই হোক, আপনারা যারা সিনিয়র মা আছেন, যারা অনেকটা অভিজ্ঞ, তারা আমার সঙ্গে টিপস শেয়ার করতে পারেন এবং আমার ডেইলি ব্লগ আপনারা দেখতে চান কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আমার মেয়েকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমি ব্লগ করে আপনাদেরকে দেখাবো। এবং আমি এতটা এডিটে পারফেক্ট নই, তাই আমার এডিট এতটাও সুন্দর হয় না এবং ভয়েস দেওয়ার সময়ও আমার মেয়ে নয়েজ করছিল। তো আপনারা এই ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন এবং একটু সাপোর্ট করে দিবেন, কারণ আমি এখনো অনেক ছোট ইউজার। তো যাই হোক, অনেক কথা কেকটা খাওয়াতে আমার মেয়ে তো খুবই এনজয় করছিল। ও কিন্তু নরমালি কোথাও গিয়ে এত সুন্দর করে বসে কিছু খাবে না।
কারণ ও ভীষণ কান্নাকাটি করে। ওর আশেপাশেও কেউ দাঁড়াতে পারে না। কিন্তু দেখেন শুধু ওর এক্সপ্রেশন দেখে, ওর খুনসুটি দেখেই বোঝা যাচ্ছিল যে ও কি পরিমাণ খুশি হয়েছে এইখানে এসে। তো এইরকম যদি বাচ্চারা যদি আ এরকম একটা জায়গা পেয়ে যায় এবং এমন কোনো জায়গাতে যদি আপনি যান যেখানে আপনার বাচ্চা খুব সুন্দরভাবে মিশতে পারবে, বসতে পারবে, তখন ওই জায়গাটা আপনার কাছেও প্রিয় হয়ে যাবে। আমার তো এটাই মনে হয়। তো যাই হোক এইখানে আমি এখন থেকে প্রায়ই যাবো। তো এটার লোকেশনটা কি বলবো? এটা নারায়ণগঞ্জ হচ্ছে আপনার বন্দরে, এটা বন্দর আসার পথে যে ঘাটটা পড়ে সেখানেই এই দোকানটা ছিল। বেক বস এটার নাম। আপনারা অনেকেই হয়তো এখানে আসলে চোখে পড়বে। তো কেকটা আর ওকে পুরোটা খাওয়ালো না। আমার হাসব্যান্ড বলল যে, "ছোট মানুষ সম্পূর্ণ চকলেট দিয়ে ভরা। এটা বেশি খাওয়া ঠিক হবে না।" তো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এবং ফেরিতে আসার সময়, ফেরি না সরি ট্রলারে আসার সময় আমি আবার একটু নদীর ভিউটা নিচ্ছিলাম। কারণ তখন অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন।